Samsu, no Samsu. My name is Sam. It doesn't make any difference to me. হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেমাস, দিস ইজ জাহিদ। তো রাজকুমারের ট্রেলারটা নিয়ে কথা বলবো। এখন অনেকেই বলতে পারেন সিনেমা রিলিজের এতদিন পর কেন। তো দেখেন, সিনেমা রিলিজের আগে তো এই সিনেমার ট্রেলারটা ড্রপ করা হয়নি। তো এতদিন পরে এসে যখন এই সিনেমাটা ওটিটিতে আসবে, এর আগে তারা এই সিনেমার ট্রেলারটা ফাইনালি ড্রপ করলো। এর আগে একটা ব্যাপার হয়েছিল যে ওটিটি থেকে এই সিনেমার একটা টিজার ড্রপ করা হয়েছে, বাট এরপরে আবার সরিয়ে নেওয়া হয়েছে। সেই টিজারটা নিয়েও আমি কথা বলেছিলাম, এবং এটা নিয়ে কেন নয়, তুফানের যে হাইপ এবং বর্তমানে তুফান নিয়ে যে আলোচনা হচ্ছে, এর মধ্যে যে রাজকুমারের ট্রেলারটা চলে এসেছে বা রাজকুমার কবে আসবে এই সম্পর্কে অনেকেই হয়তো খোঁজ খবর রাখে, অনেকে হয়তো টেরই পায়নি। তো ট্রেলারটা দেখার পর প্রথমেই আমার মাথায় যে ব্যাপারটা এসেছে যে তারা বেশ ভালো একটা কাজ করেছে। সিনেমা মুক্তির আগে এই কোয়ালিটির ট্রেলার মুক্তি না দিয়ে, ড্রপ না করে তারা খুব ভালো একটা কাজ করেছে। কারণ এমনিতেই মানুষ এর যে প্রমোশনাল ম্যাটেরিয়াল নিয়ে যত বেশি ট্রোল করেছে, এরপর যখন এইরকম একটা বিলো এভারেস্ট ট্রেলার তারা দেখতো, এই সিনেমা নিয়ে মানুষ জাস্ট আশা হারিয়ে ফেলতো তখন। তো তারা বেশ ভালো একটা কাজ করেছে যে ওই সময়টাতে তারা এই কোয়ালিটির এত নিম্ন মানের ট্রেলার মুক্তি না দিয়ে। মাঝে মাঝে এমনটা হয়, একটা সিনেমা যখন ওটিটিতে আসে, এর আগে ওই ওটিটি প্ল্যাটফর্ম থেকে একটা সিনেমা ট্রেলার ড্রপ করা হয়। বাট আপনি যদি এটার ক্ষেত্রে দেখেন, এই সিনেমাটা আসবে বঙ্গ থেকে, বাট বঙ্গ থেকে তারা কিন্তু রাজকুমারের কোনো ট্রেলার আনেনি, বরঞ্চ ভার্সেটাইল মিডিয়া থেকেই কিন্তু ডিরেক্ট ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তো সিনেমা রিলিজের পর আমরা কিন্তু এটা শুনেছি যে পরিচালক বলেছেন যে এই সিনেমার টিজার ট্রেলার সবকিছু রেডি ছিল, তারা যে কোনো কারণে এই সব ম্যাটেরিয়াল ড্রপ করেনি। এই ট্রেলারে যদি সেই ট্রেলারটা হয়, দেন তখন এই ট্রেলার মুক্তি না দিয়ে তারা বেশ ভালো একটা কাজ করেছিল। সত্যি বলতে ট্রেলারটা দেখে আমি জাস্ট কোনো ফিল পাইনি, এটাকে জাস্ট আমার একটা বেকার ট্রেলার মনে হয়েছে। কত অযত্নে যে ট্রেলারটা কাটা হয়েছে সেটা যদি আপনি দেখেন, যে প্রথমে শাকিব খান যখন বলে যে আমাকে যে কোনো মূল্যে বিদেশ যেতে হবে, এরপর তিনি আরো একটা কথা বলে তিনি অনেকবার চেষ্টা করেছে, চেষ্টা করার পরেও তিনি ব্যর্থ হয়েছে। যখন তিনি আমেরিকা যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তখন তিনি ব্যর্থ হয়। এরপরে আমরা একটা সিনে দেখতে পাই তাকে রিজেক্ট করা হয়েছে। এখন আপনি বলেন যে এই সিনটা কি তিনি যখন ডায়লগটা বলে তখন রাখার কথা, নাকি আগে রাখার কথা ছিল, নাকি এর পরে রাখার কথা ছিল? মানে একটা ব্যাপার নিয়ে কথা বলতেছে, তখন আপনি সেই দৃশ্যটা না দেখিয়ে সেই সিনটা আপনি একটু পরে গিয়ে দেখাচ্ছেন, যেখানে এই সিনের কোনো দরকারই নেই। অনেকেই হয়তো সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে এই সিনেমাটার বিষয়বস্তু আসলে কি। বিষয়বস্তুটা ছিল এরকম যে এখানে এই যে শাকিব খান থাকে, তিনি তার মাকে খুঁজতে যে কোনো মূল্যে আমেরিকা যেতে চায়। তো এই যাওয়ার যে প্রসেসটা অনেক হার্ড থাকে, তিনি অনেক চেষ্টা করেও আমেরিকা যেতে পারে না। তো আমেরিকা গিয়ে তিনি তার মাকে খুঁজবে। এই যে প্রসেসটা বা এই যে জার্নিটাই মূলত রাজকুমার সিনেমার বিষয়বস্তু। এই ট্রেলারটা দেখে আপনার কি মনে হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু সম্পর্কে আদৌ ট্রেলারটা কোনো ছোটখাটো আইডিয়া আপনাকে দিতে পারতেছে? আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না, বরঞ্চ আমার এটা মনে হচ্ছে যে পুরো সিনেমাটাকে জাস্ট এডিট করে ছোট ছোট ক্লিপ রেখে সেটাকে ট্রেলার আকারে প্রকাশ করা হয়েছে। একটা ট্রেলারের মাধ্যমেও যে স্টোরি বলা সম্ভব এবং সিনেমার কি পয়েন্ট হাইড রেখে যে বলা সম্ভব, এই ব্যাপারটা সম্পর্কে তাদের হয়তো কোনো আইডিয়া ছিলই না। এখানে অনেক দৃশ্য ছিল, যেমন মাহি দৌড় দিয়ে যাচ্ছে বা তার কিছু সিন, এই সব সিন আসলে ট্রেলারে রাখার কোনো দরকারই ছিল বলে আমার মনে হয় না। আরো যে দুঃখজনক ব্যাপারটা আমি বলবো সেটা হলো এই সিনেমার বিষয়বস্তুটা কিন্তু খুব সিরিয়াস, বা ট্রেলারটা দেখে জাস্ট এটা একটা ফান সিনেমা মনে হচ্ছে, একটা কমেডি সিনেমা মনে হচ্ছে। ট্রেলার দেখে যে কেউ প্রেডিক্ট করবে যে এটা একটা কমেডি সিনেমা, এটা সিরিয়াস গল্পের কোনো সিনেমাই না। বাট বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু খুবই সিরিয়াস গল্পের একটা সিনেমা, বাট ট্রেলার দেখে সেটার কোনো ভাইব পাওয়া যাচ্ছে না। রাজকুমারের পুরো ট্রেলারে থেকে মা গানের কোয়ালিটি ফার বেটার ছিল, যেটা দুঃখজনক হলেও সত্যি। এবং যেহেতু বঙ্গতে সিনেমাটা আসবে 13 তারিখে, এই কারণেই মূলত এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তবে যেহেতু আমি অলরেডি সিনেমাটা দেখে ফেলেছি, যারা সিনেমাটা এখনো দেখেননি তাদেরকে বলবো ট্রেলার দেখে একদমই হতাশ হবার কিছু নেই। সিনেমার কোয়ালিটি অ্যাকচুয়ালি বেশ ভালো, আপনি অবশ্যই সিনেমাটা ট্রাই করবেন, ট্রেলার দেখে একদমই হতাশ হবেন না। তো যারা অলরেডি এই সিনেমার ট্রেলার দেখে ফেলেছেন, আপনি আপনার মতামত জানাতে পারেন সিনেমার ট্রেলারটা আপনার কাছে কেমন লাগলো। যারা সিনেমাটা দেখেছেন তাদের রিয়াকশনও আমি জানতে চাই, এবং সিনেমাটা যারা এখনো দেখেননি ট্রেলার দেখে আপনার কি মতামত সেটাও আমি জানতে চাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।